হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি রাকিব আল হাসান, নতুন জীবন অ্যান্ড্রয়েড বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি টিপস নিয়ে হাজির হলাম। তো আমাদের ফোন মোটামুটি আমরা সবাই কাস্টমাইজ করতে ভালোবাসি, রুট করে কাস্টম রোম দিতে ভালোবাসি বা বিভিন্ন কাজ করতে ভালোবাসি। কিন্তু অনেক সময় এগুলো করতে গেলে ফন্ট চেঞ্জ করতে গেলে বা কোনো বা কাস্টম রুম দিতে গেলে আমাদের সেট মাঝে মাঝে ব্রিক করে। তো ব্রিক করলে ফ্ল্যাশ দেওয়া ছাড়া উপায় নেই। তো ফ্ল্যাশ দিতে গেলে দোকানে আমি নিজেও প্রথমে ফ্ল্যাশ দিয়েছিলাম দোকান থেকে ফ্ল্যাশ দিতে গেলে 400 থেকে 500 টাকা নেয়। আসলে এটা খুবই সামান্য একটা কাজ যা আমরা ঘরে বসেই করতে পারি। তাহলে শুধু শুধু কেন আমরা দোকানদারদেরকে এই 500-700 টাকা দিব? তো আজকে আমি দেখাবো কিভাবে আমরা যে কোনো চায়না মোবাইল ফ্ল্যাশ দিতে পারি ঘরে বসেই। আর আমার নেক্সট টিউটোরিয়ালে থাকবে কিভাবে আমরা স্যামসাং এবং সনি মোবাইল ঘরে বসেই ফ্ল্যাশ দিতে পারি। তো চলুন শুরু করা যাক। এর জন্য আমাদের যেটা লাগবে, আমাদের একটি ফার্মওয়্যার ডাউনলোড করতে হবে। আমরা যে সেটটির ফ্ল্যাশ দিব সেই সেটটির ফার্মওয়্যার ডাউনলোড করতে হবে। তো আমি আগেই ডাউনলোড করে রেখেছি আপনাদের দেখানোর সুবিধার্থে, সময় নষ্ট। তো তাতে ফার্মওয়্যারটি এক্সট্রাক্ট করলে এসপি ফ্ল্যাশ টুল নামের একটি ফোল্ডার থাকবে। তো আমি এর ভিতরেই ফার্মওয়্যারটি ঢুকিয়ে রাখছি। আপনার ইচ্ছে করলে বাইরেও রাখতে পারেন, সমস্যা নেই। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা সিম্ফনি W71i, আমি আজকে এই মোবাইলটি ফ্ল্যাশ দিয়ে দেখাবো যে কিভাবে আমরা সিম্ফনি W71i এই মোবাইলটি ফ্ল্যাশ দিব। তো চলুন শুরু করা যাক। আপাতত আমরা মোবাইলটি পিসির সাথে কানেক্ট করব না। আমরা আগে আমাদের এই যে ফ্ল্যাশ টুল EXE নামের একটি সফটওয়্যার আছে, এইটা ওপেন করব। তো ওপেন করলাম। তো এগুলো আমার আগে থেকে দেওয়া ছিল, আমি নতুন করে আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। প্রথমটায় আমরা চুজ করব এই যে MTK অল ইন ওয়ান DA.bin, এই জিনিসটা আমরা প্রথম ঘরে চুজ করব। দ্বিতীয়টায় আমরা চুজ করব যেটা আমরা ফার্মওয়্যারের ভিতর পাবো, সেইটা আমাদের চুজ করতে হবে। তো আমি দেখাচ্ছি। সিম্ফনি এর ভিতরে, ফার্মওয়্যারের ভিতরে আমরা পাবো এই যে এইটা MT, মানে আমাদের চিপসেট যেটা আছে MT6572 অ্যান্ড্রয়েড, এইটা আমরা চুজ করব দ্বিতীয় ঘরে। তো প্রসেসিং এটা শেষ। এরপর আমরা ডাউনলোড বাটনটিতে ক্লিক করব। এখন আমরা মোবাইল কানেক্ট করিনি, এখন আমরা মোবাইলটি কানেক্ট করব পিসির সাথে। 1 মিনিট বন্ধু, আমি মোবাইলটি কানেক্ট করতেছি। আমার মোবাইলটি কানেক্ট দেওয়া শেষ হয়ে গেছে। দেখেন নিচ দিয়ে একটি, আপনারা দেখতে পাচ্ছেন নিচ দিয়ে একটি লাইন যাচ্ছে, হলুদ বার, নীল বার, সবুজ বার। তো এটা হচ্ছে ফ্ল্যাশ, ডাউনলোড ফ্ল্যাশ আসতেছে। এর কথা বলে রাখা ভালো যে এটার জন্য আপনার কোনো প্রকার মেগাবাইটের দরকার হবে না, আপনার শুধু ফার্মওয়্যারটি নেট থেকে ডাউনলোড করলেই হবে। আপনি এভাবে যে কোনো চায়না সেট, ওয়ালটন, সিম্ফনি, লাভা, যে কোনো চায়না সেট আপনি এভাবে ফ্ল্যাশ দিতে পারবেন। তো আমরা একটু ওয়েট করি আমাদের ফ্ল্যাশটা কমপ্লিট হওয়া পর্যন্ত। আর আপনাদেরকে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, ফ্ল্যাশ টুল, এসপি ফ্ল্যাশ টুল, আপনি যদি ডাইরেক্ট ফার্মওয়্যারটি ডাউনলোড দেন তাহলে তার ভিতরে একটি এসপি ফ্ল্যাশ টুল থাকে যার ভার্সনটা অনেক পুরাতন, যা দিয়ে এখন সেটগুলো ফ্ল্যাশ দেওয়া যায় না। এই জন্য আপনাকে এসপি ফ্ল্যাশ টুলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে লেটেস্ট ওদের টুলটি আছে এসপি ফ্ল্যাশ টুল, সেটি আপনাকে ডাউনলোড করতে হবে। তাহলে আপনি সহজে কাজ করতে পারবেন, তাহলে আপনার কাজটা সম্পূর্ণ হবে। তো এখানে দেখতে পাচ্ছেন
6.26 MB পার সেকেন্ডে যাচ্ছে। ইতিমধ্যে 600 MB মতো কাজ হয়ে গেছে। 90% কাজ প্রায় হয়ে গেছে। তো আমাদের ডাউনলোড ওকে, একটা টিক চিহ্ন আসছে। তো বন্ধুরা, আপনারা দেখলেন মাত্র 2 মিনিটে একটি কাজ, যার জন্য আমাদেরকে দোকানদারদেরকে 500-700 টাকা দিতে হয়। তো এইভাবে আপনারা যে কোনো আপনাদের চায়না সেট ফ্ল্যাশ দিতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। আর যদি কোনো ঝামেলা হয় অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার ফেসবুক প্রোফাইলে আপনারা মেসেজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের গ্রুপ আছে, আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন। আর আমি ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়ালে দেখাবো যে কীভাবে আমরা সোনি কিংবা স্যামসাং মোবাইল ফ্ল্যাশ করতে পারি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে জানিয়ে দিবেন। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।